বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা আমার ভিডিওকে খুব ভালোবাসাও দিচ্ছেন, দেখছেন এবং কমেন্টটা একটু কম হচ্ছে। বন্ধুরা, আজকে যে আমরা কথা বলবো সেটা হচ্ছে চোখের ব্যাপারে। ডে ব্লাইন্ডনেস, দিনের মধ্যে কম দেখা। সো আসুন আমরা এগোই। দিনে চোখে কম দেখা, ডে ব্লাইন্ডনেস, হেমারোপিয়া ক্লিনিক্যাল নাম। ডে ব্লাইন্ডনেসটা কি আসুন। এটা ওই স্থিতি যেটাতে তেজ আলোয় কিংবা দিনে আলোতে দেখতে অসুবিধা হয়, কিন্তু রাত্রিবেলা কম আলোতে কিন্তু উনি খুব ভালো দেখেন। কারণটা কি? কোন সেলসের উইকনেস, কোন সেলস এর কমজোরি, যেটা দিনের আলোতে, ভালো আলোতে, তেজ আলোতে দেখার জন্য খুবই জরুরি। ভিটামিন এর অভাব, কোন ডায়াস্ট্রফি, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অ্যালবিনিজম, এটা জন্মের সঙ্গেও হতে পারে, ছোটবেলা দিয়ে। খুব বেশি সময় অবধি রোদের মধ্যে থাকা, এটাও একটা কারণ। লক্ষণটা কি? দিনের আলোতে পরিষ্কার না দেখা, দিনের বেলা আলোতে যদি খুব বেশি আলোর মধ্যে থাকেন তাহলে মনে হয় কেউ চোখের মধ্যে ছুঁচ হচ্ছে আর ব্যথা হয়। রং ঠিকভাবে চেনা যায় না, কী রং। পড়ার সময় যে কোনো জিনিস পড়ার সময় চোখের উপরে খুব জোর দিতে হয়। দিনের বেলা হাঁটতে গিয়ে অসুবিধা হয়, অসহজ ভাব থাকে। রৌদ্র বেরোতে দেখার জন্য চশমা প্রয়োজন হয়ে পড়ে। আসলে দেখি প্যাথোফিজিওলজিটা কি। চোখের মধ্যে রেটিনা, তার ভিতরে আছে কোন সেলস। এই কোন সেলস তেজ আলোয় দেখার জন্য সাহায্য করে। যখন এই কোন সেলস কমজোর হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তখন দিনের বেলার দৃষ্টিতে কমজোরি চলে আসে। এটাকেই ডে ব্লাইন্ডনেস বলা হয়। হোমিওপ্যাথি এটাতে খুব ভালো কাজ করে। গ্রামে গঞ্জে পেশেন্টদের জন্য এটা কিন্তু খুব ভালো। শহরের মধ্যে যারা আছেন তারা তো চোখের ডাক্তারের কাছে দৌড়ে চলে যেতে পারবেন, কিন্তু গ্রামে গঞ্জে লোকদের অসুবিধা হয়। অনেক সময় চোখে ডাক্তার খুব কম আছেন কিংবা পাওয়া যান না। প্রথম যে ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে নেট্রামিওর। হোমিওপ্যাথিক ওষুধের সিলেকশন প্রতিটি লক্ষণ হিসাবে করা হয়। নেট্রামিওরে যেটা লক্ষণ হচ্ছে ওটা হচ্ছে তেজ আলোয় সমস্যা, চোখের মধ্যে ব্যথা, মাথাও ব্যথা হতে পারে, সূর্যের আলো অসহ্য, সহ্য করতে পারে না। এটা হচ্ছে নেট্রামিওরের লক্ষণ, সিমটমস। দ্বিতীয় ওষুধ হচ্ছে ফসফরাস।
চোখের মধ্যে জ্বালা, রং ঠিকভাবে চিনতে পারে না, তেজ আলোয় চোখে টায়ারিং ভাব চলে আসে, এটা হচ্ছে ফসফরাসের লক্ষণ। ক্যালকেরিয়া কাপ, বাচ্চাদের মধ্যে ডে ব্লাইন্ডনেস, দিনে দেখতে পায় না, পোষণের অভাব, খুব তাড়াতাড়ি বাচ্চারা টায়ার্ড হয়ে যায়, সবসময় বলবে মা আমি পারছি না, আমি পারছি না, আমি পারছি না। কিন্তু ক্যালকেরিয়া কাপে একটা আরও সিমটম আছে, মাথায় ঘাম, বাচ্চা ঘুমোলে মাথা গরম থাকবে, পা ঠান্ডা থাকবে। রুটা, চোখ থেকে বেশি কাজ করতে গিয়ে সমস্যা হয়, পড়তে কিংবা লিখতে গেলে ধোঁয়া ধোঁয়া লাগে, এটা হচ্ছে রুটার লক্ষণ। সাইলিসিয়া, সাইলিসিয়ার মধ্যে হচ্ছে জন্মজাত, যখন থেকে জন্মেছে তখন থেকে দৃষ্টিদোষ, চোখের কমজোরি, ঠান্ডা সহ্য করতে পারে না। কিছু সহায়ক ঔষধি আছে, নোসোডস, রেটিনা এক্সট্র্যাক্ট, খুব কম পাওয়া যায়, রেয়ার, খুঁজতে হবে প্রচণ্ড। অপটিক নার্ভ সার্কিটস, লাইফস্টাইল টিপস কী আছে, ভিটামিন এ যুক্ত আহার নেবেন, ভোজন, রোদের মধ্যে সানগ্লাস পরুন, মোবাইল কিংবা ল্যাপটপে স্ক্রিন টাইমটা লিমিট করুন, নিয়মিত চোখের পরীক্ষা করাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটাকে ভালোভাবে শুনবেন, বারে বারে শুনবেন, তাতে আপনাদেরই লাভ হবে। এবং ভিডিওটাকে আপনাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।